ওকে, প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন আপু, রাইট? জি ভাইয়া। ওকে, তো আমরা হচ্ছে টাস্ক 1 সম্বন্ধে এতদিন পড়ে এসেছিলাম যে একাডেমিকে টাস্ক 1টা কীভাবে লিখতে হয়। আমরা আজকে হচ্ছে টাস্ক 2 এর ব্যাপারটা নিয়ে ডিসকাশনে যাব। সো টাস্ক 2 এর মধ্যেও আমাদের একই রকম, আমি প্রথমে চলে যাই। টাস্ক 2 যেটা, এটা সম্বন্ধে বলতে গেলে স্পেসিফিসিটিটা বেশি হচ্ছে এই কারণে, কারণ আমাদের টোটাল মার্কসের 2/3 মানে হচ্ছে আপনার 3 ভাগের 2 ভাগই হচ্ছে টাস্ক 2 এর উপর বেস করে। মানে টাস্ক 2টা ভালো হলে আপনার হচ্ছে 66% নাম্বার ওকে, আর টাস্ক 1 ভালো হলে 33% নাম্বার ওকে। সো এই জন্য টাস্ক 2টাতে একটু বেশি ফোকাস করা হয়। টাস্ক 2টার মধ্যে আমাদের ওয়ার্ড লিমিটও একটু বেশি, সেটা হচ্ছে 250 ওয়ার্ড লিখতে হয়। এই জন্য আমরা সময়টা একটু বেশি রাখি, 40 মিনিটসের মধ্যে মতো রাখি। আউট অফ 60 মিনিটস আমরা সেটাকে 40 মিনিটস রাখি, আর বাকি 20 মিনিটস হচ্ছে আমরা টাস্ক 1টা লিখি। সো এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, যারা অনেকেই এই কাজটা করে যে আপনার প্রথমে টাস্ক 2 দিয়ে শুরু করে, পরবর্তীতে টাস্ক 1 দিয়ে শেষ করে। ইটস অলসো ফাইন। যদি মনে হয় যে আপনি টাস্ক 2টাকে আগে সুন্দর করে নেবেন, 40 মিনিটস আপনি টাস্ক 2 এর জন্য অ্যাসাইন করে আপনি আপনার আইডিয়া ডেভেলপমেন্ট, তারপর টাস্ক 2টা লেখা, এরপর হচ্ছে আপনার রিভিশন সব কিছু টাস্ক 2 এর ব্যাপারটা আগে করে নেবেন, তারপর টাস্ক 1টা করবেন, দ্যাটস অলসো ফাইন। এটা যে যেভাবে কমফোর্টেবল ফিল করে আর কি। সো আলটিমেটলি টাস্ক 2 এর জন্য মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হয়। 250 ওয়ার্ডস, মিনিমাম 250। সেক্ষেত্রে 270 280 হলেও কোনো প্রবলেম হবে না। সো টার্গেট থাকতে হবে যাতে করে ওয়ার্ডটা একটু বেশি থাকে, লাইক 270 280 মতো থাকে, যাতে করে প্রেপোজিশন আর্টিকেল এগুলো বাদ দেওয়ার পরেও যেন আমাদের টাস্ক 2 এ 250 মিনিমাম ওয়ার্ড থেকে যায়। এখানে মাথায় রাখতে হবে, যদি 250 নিচে ওয়ার্ড লিমিট নেমে আসে তাহলে কিন্তু আপনার পয়েন্ট কমে যাবে। সো এটা তো আমরা জানি, ডেফিনেটলি অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে এবং ফুল অ্যান্সারটা লিখতে হবে। হাফ অ্যান্সার বা কোনো পয়েন্টস, নোটস এগুলো অ্যান্সার স্ক্রিপ্টে লেখা যাবে না। জাস্ট লিটারেলি আপনাকে পুরো প্যাসেজগুলো লিখতে হবে। লাইক একটা এসে লিখলে সেটার মধ্যে 5টা প্যারাগ্রাফ বা 6টা প্যারাগ্রাফ অথবা 4টা প্যারাগ্রাফ আছে। সো আপনাকে ওই 4টা 5টা বা 6টা যে কটা প্যারাগ্রাফই আপনি লিখেন একটা এসের জন্য টাস্ক 2 এর, সেই সবগুলোকে আপনার ওখানে ফুললি লিখতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি কোনো নোটস বা কিছু লিখতে মন চায় সেটা আপনি আপনার কোয়েশ্চেন পেপারে লিখতে পারবেন। এগুলো আমরা আগে দেখেছিলাম। আমাদের বেসিক্যালি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট অথবা টাস্ক রেসপন্স যেটাকে বলে আর কি। টাস্ক রেসপন্স, টাস্ক রেসপন্স মানে আপনাকে যে কোশ্চেনগুলো করা হচ্ছে ওই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করতেছেন কিনা। মানে আপনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে লাইক স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, হ্যাঁ, তারপর নিচে তিনটা কোশ্চেন দেওয়া হলো যে রাইট এসে অন ব্যাডস লাইক ব্যাড impacts of the smoking, it may cause lung cancer, so do you agree with this thing or not? সো এটা বলে আপনাকে একটা কোশ্চেন করলো, তার নিচে তিনটা কোশ্চেন দিল। সো ওই কোশ্চেনগুলোকে আপনি টোটালি অ্যাসেস করছেন কিনা বা টোটালি অ্যান্সার করছেন কিনা, এটা একটা বিষয়। এটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্টের মধ্যে আসবে। কোহেরেন্স এবং কোহেশন ব্যাপারটা হচ্ছে আপনার প্যারাগ্রাফগুলোর মধ্যে যে আপনি লিখে যাচ্ছেন সেক্ষেত্রে মিল আছে কিনা, মানে হচ্ছে আপনি আগের প্রায় প্যারাগ্রাফের সাথে পরের প্যারাগ্রাফটা, তার সাথে তারপরের প্যারাগ্রাফটা, এগুলো কি আসলে সামঞ্জস্যপূর্ণ কিনা, এই জিনিসগুলো কোহেরেন্স দেখে। আবার হচ্ছে কোহেশনটা কি, আগের সেন্টেন্সটা আপনি যেটা লিখলেন তার সাথে আপনার পরের সেন্টেন্সটা সামঞ্জস্য আছে কিনা, এই বিষয়টা দেখা হচ্ছে কোহেশন। আর লেক্সিক্যাল রিসোর্সের মধ্যে হচ্ছে আমাদের ভোকাবুলারি, তারপর হচ্ছে আমাদের কত রকম ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ আমরা ইউজ করতে পারি। তারপর রিমেম্বার একটা জিনিস, সেটা হচ্ছে রাইটিংয়ের সময় ইডিয়ামস বা ফ্রেজ যেটা ইউজ করবেন সেটা ফর্মাল হতে হবে। ইনফর্মাল কোনো ইডিয়ামস বা কোনো ফ্রেজ রাইটিংয়ের মধ্যে ইউজ করা যাবে না, ইনফর্মাল। হ্যাঁ, সো আমাদেরকে ফর্মাল টাইপের, সো এক্ষেত্রে যদি আপনি ইনফর্মাল বা ফর্মাল নিয়ে কনফিউশন থেকে থাকে একটা ফ্রেজ নিয়ে, যদি ধরেন যে আমরা সেই জিনিসটা জানি না যে একটা ফ্রেজ লাইক এটা ইনফর্মালও হতে পারে ফর্মালও হতে পারে, সো এই জিনিসটা আমার জন্য ক্লিয়ার না, সেক্ষেত্রে ওই জিনিসটাকে অ্যাভয়েড করাটাই ভালো। আর ফোর্থ হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, যেটা আমরা বলে আসছিলাম। আমাদের গ্রামাটিক্যাল অ্যাকুরেসি তো আমরা জানি, ডেফিনেটলি যদি অ্যাকুরেট হয় দ্যাট উইল বি অ্যাকুরেট। আর রেঞ্জটা মানে হচ্ছে আপনি কত ধরনের সেন্টেন্স ওখানে ইউজ করতেছেন, কতভাবে টেন্সটাকে ইউজ করতেছেন, কতভাবে একই কথাটাকে আপনি, একই আইডিয়াটাকে আপনি নানাভাবে নানা ল্যাঙ্গুয়েজ, মানে নানা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার দিয়ে, ইংলিশে নানা ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার দিয়ে আপনি রিপ্রেজেন্ট করতেছেন। লাইক আমি যেটা বলতেছিলাম গত ক্লাসে, সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে, আবার হচ্ছে টেন্সের ব্যাপারে কতগুলো টেন্স আপনি ইউজ করতে পারতেছেন, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সগুলো আপনি ইউজ করতে পারছেন কিনা, এই জিনিসগুলো গ্রামাটিক্যাল রেঞ্জের আন্ডারে চলে আসবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে, এটা আমরা জানি আমাদের সবগুলো অ্যান্সার করতে হবে।
আননেসেসারি ইররিলেভেন্ট কোনো ইনফরমেশন দেওয়া যাবে না। আর হচ্ছে কারেক্ট ফরম্যাট অ্যান্ড লেআউটের জেনারেল ট্রেনিংয়ের জন্য, এই তিনটে জেনারেল ট্রেনিংয়ের জন্য, আর সেটা হচ্ছে লেটারের পারপাস ক্লিয়ার করা বা হচ্ছে সলিউশন টোনটা কী হবে, এগুলো হচ্ছে জেনারেল ট্রেনিংয়ের জন্য, যেটা আমাদের একাডেমিকে লাগবে না। সো এক্ষেত্রে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনে যেসব ওয়ার্ড থাকবে বা কোয়েশ্চেনে আপনার যেই স্টেটমেন্টেড থাকবে সেটাকে আপনি ডিরেক্টলি কখনোই আপনার কপিতে লিখবেন না, সেটাকে প্যারাফ্রেজিং করবেন অথবা ওটা ভোকাবুলারিটা চেঞ্জ করে দিবেন। কোয়েশ্চেনে যেটা থাকবে সেখান থেকে ডিরেক্টলি ওয়ার্ড সিলেক্ট করে আপনি ইন্ট্রোডাকশন বা আপনি আপনার কনক্লুশনে লিখবেন না। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এগুলো আমরা দেখে আসছি। সো আমরা সরাসরি টাস্ক 2-তে যাই। এগুলো হচ্ছে আমাদের গ্রামার, এই গ্রামারগুলো আমাদের পড়তে হবে। এই তো টাস্ক 2 যেটা আমরা বললাম 40 মিনিটসে 250 ওয়ার্ড লিখতে হবে। এখানে হচ্ছে আপনার ওপিনিয়ন জাস্টিফাই করতে হবে। একটা ওপিনিয়ন দিব ওনারা, লাইক এক্সামিনাররা। সো আপনাকে ওপিনিয়নটা জাস্টিফাই করতে হবে। এটা আপনি ইয়েসও বলতে পারবেন, নো বলতে পারবেন। ইউ আর টোটালি ফ্রি টু গিভ ইউর অ্যান্সার। এখানে টোটালি ফ্রি আপনি ইয়েস বা নো যেটাই খুশি দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনি যে অ্যান্সারটাই করবেন ইয়েস বা নো, সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসটা জাস্টিফিকেশন খুব সুন্দর করে ভালো ল্যাঙ্গুয়েজে দিতে হবে। আর আরেকটা হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট করতে বলে, এভিডেন্স, ওপিনিয়ন বা ইমপ্লিকেশনসকে। আপনাকে দুইটা ঘটনা দিয়ে বলবে, দুটোর মধ্যে কম্পেয়ার করেন অথবা কন্ট্রাস্ট করেন। কম্পেয়ার মানে হচ্ছে আপনার লাইক তুলনা করবেন, আর কন্ট্রাস্ট মানে হচ্ছে আপনার লাইক দুটোর মধ্যে ডিফারেন্সগুলো কী কী। হ্যাঁ, সো এক্ষেত্রে আপনি হচ্ছে সেই জায়গায় কম্পেয়ার কন্ট্রাস্টগুলো করবেন, আপনার ওই ওপিনিয়নটা বা ইমপ্লিকেশন যেটাই হোক কম্পেয়ার করবেন, কন্ট্রাস্ট করবেন। এক্ষেত্রে আপনি আপনার প্রপার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করবেন। এভালুয়েট অ্যান্ড চ্যালেঞ্জ আইডিয়াস, এভিডেন্স অর অ্যান আর্গুমেন্ট। লাইক আপনাকে একটা কথা বললো যে ফেলার শোজ ডিজায়ার ওয়াজেন্ট স্ট্রং ইনাফ। সো এক্ষেত্রে কি আপনি স্টেটমেন্টটাকে অ্যাগ্রি করেন কি করেন না, আপনাকে ওরা জিজ্ঞেস করবে। আর যদি অ্যাগ্রি করে থাকেন, কেন অ্যাগ্রি করেন, সেই জিনিসটা আপনাকে কোশ্চেন করবে। লাইক আমরা যদি কিছু কোয়েশ্চেন দেখি এখানে, এই যে টাইপস অফ কোয়েশ্চেন, কি 6 ধরনের কোয়েশ্চেন আসে, এটা লাস্ট ক্লাস আমরা একটু পড়েছিলাম, একটু রিভিউ দিয়ে দিই। সেটা হচ্ছে আপনি কি অ্যাগ্রি করছেন কি করছেন না, একটা স্টেটমেন্ট দিয়ে বলবে আপনি অ্যাগ্রি ও ডিসঅ্যাগ্রি করছেন, এটা এক ধরনের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের বেলায় আপনাকে ডেফিনেটলি অ্যাগ্রি করলে অ্যাগ্রির তাকে খুব ক্লিয়ারভাবে মেনশন করতে হবে এবং সেই অ্যাগ্রির উপর বেস করে আপনাকে প্যারাগ্রাফ ডেভেলপ করতে হবে। ডিসঅ্যাগ্রি করলে সেটাকে আপনাকে মেনশন করতে হবে যে আই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি উইথ দিস থিং, অর আই ডোন্ট ফিল গুড উইথ দিস স্টেটমেন্ট, বা যেটা আপনি বলেন যে আপনি ডিসঅ্যাগ্রি করতেছেন সেই স্টেটমেন্টটাকে আপনি দিবেন এবং সেক্ষেত্রে আপনাকে ডিসঅ্যাগ্রি কেন করছেন সেই জিনিসটাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করবেন। হ্যাঁ, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। লাইক আপনাকে একটা এক্সাম্পল দেওয়া হলো যে চাইল্ড লেবার ইজ এ ব্যাড টাস্ক। সো আপনাকে ডিসকাস বোথ ভিউজ, মানে এক গ্রুপ অফ পিপল দে থিঙ্ক লাইক দ্যাট চাইল্ড লেবার ইজ এ গুড ওয়ান, আবার এক গ্রুপ অফ পিপল দে ফিল লাইক দ্যাট চাইল্ড লেবার ইজ এ ব্যাড ওয়ান। সো আপনাকে দুইটা পয়েন্টকেই ডিসকাস করতে হবে। যারা বলতেছে গুড, তারা কেন গুড বলতেছে, যারা হচ্ছে খারাপ বলছে বা ব্যাড বলছে, কেন তারা খারাপ বলছে। এক্ষেত্রে আপনি দুইটাকে ডিসকাস করবেন। অ্যাট দ্য এন্ড আপনি আপনার ওপিনিয়নটা দিবেন। লাইক আপনার ওপিনিয়ন হচ্ছে সে ইট ক্যান বি লাইক দ্যাট চাইল্ড লেবার ইজ এ ব্যাড থিং। হ্যাঁ, আপনার ওপিনিয়ন হচ্ছে চাইল্ড লেবার ইজ এ ব্যাড প্র্যাকটিস, আপনি আপনার ওপিনিয়ন দিবেন। বাট আপনাকে দুটাকে ডিসকাস করে তারপর আপনার ওপিনিয়নটা দিতে হবে। ডু ইউ থিঙ্ক দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা আমি গত ক্লাসে বলছিলাম, সেটা আরেকবার ক্লিয়ার করে দিই। ডু ইউ থিঙ্ক অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটা মানে হচ্ছে কি আপনি মনে করেন যে অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি। অ্যাডভান্টেজ আউটওয়ে ইট ডাজ মিন অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজ থেকে একটু বেশি, মানে আপনার অ্যাডভান্টেজ এখানে ভালো, ডিসঅ্যাডভান্টেজটা একটু কম, এটা বোঝাচ্ছে। এরকম কোশ্চেন র্যাপিডলি আসছে এখন। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস থিং অ্যান্ড ইউ শুড রাইট practice this thing very well. হ্যাঁ, তারপর 4 নম্বর যে কোশ্চেনটা আসে, টাইপ অফ কোশ্চেন, ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট। লাইক একটা ডেভেলপমেন্ট কথা বললো, লাইক আর্কিওলজিক্যাল একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কথা বললো যে এখনকার বিল্ডিংগুলো খুব খুব সো মেনি ফ্লোরস আর দেয়ার, অনেকগুলো ফ্লোর তৈরি করতেছে এখনকার বিল্ডিংগুলোর মধ্যে, লাইক 20 তলা 30 তলা করে স্টোর বিল্ডিং করতেছে। সো আপনি মনে করেন কি ইজ দিস আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, আপনি কি মনে করেন এটা কি পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি আসলে কি মনে করছেন। তারপর হচ্ছে ডিসকাস দ্য বেনিফিট অ্যান্ড ব্যাকওয়ার্ডস, যে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যেটা বেনিফিটটা কি এবং সেটা ব্যাকওয়ার্ডটা কি, এই জিনিসটাকে আপনার ডিসকাস করতে হবে। হোয়াট আর দ্য কজেস অফ দিস অ্যান্ড হোয়াট অ্যাকশন ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম। একটা প্রবলেম আপনার সামনে দিবে, লাইক চাইল্ড লেবার ইজ vigorously increasing nowadays. হ্যাঁ, হোয়াট আর দ্য কজেস, কেন চাইল্ড লেবার বেড়ে যাচ্ছে এখন,
এবং হোয়াট অ্যাকশন ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম, মানে এখন কী অ্যাকশন নেওয়া যাবে এই জিনিসটাকে সলভ করার জন্য। সো এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে যেখানে আপনার দুইটা জিনিস অ্যান্সার করতে হচ্ছে, একটা হচ্ছে হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম অ্যান্ড হোয়াট অ্যাকশন ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম। হ্যাঁ, সো আমরা এটা গতদিন প্র্যাকটিস করেছিলাম টাইপ অফ আইএলস কোয়েশ্চেন 6 ধরনের। সো আমরা আজকে মনে হয় ডিরেক্টলি একটা স্টেটমেন্টে বা একটা প্যাসেজ যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এই যে আমরা একটা ডিরেক্টলি একটা এক্সাম্পলে চলে যাই। এখন এক্সাম্পলটা দিলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। সো এখানে আমি একটু ক্লিয়ারলি বলি, দেখেন কোয়েশ্চেনটা এভাবে থাকবে, রিড দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি অ্যান্ড রিড ইট সেভারাল টাইমস, ডিসাইড হোয়াট দ্য ফোকাস অফ দ্য টাস্ক ইজ। এই টাস্কটা মেন ফোকাসটিকে আপনাকে জানতে হবে। দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ সামটাইমস ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, the focus of the essay and the question come after. For example, লাইক আপনাকে একটা স্টেটমেন্ট দিল এবং তারপর কোশ্চেনটা, যেটা আমরা এখন বলে আসছিলাম যে চাইল্ড লেবার ইজ ব্যাড, একটা স্টেটমেন্ট, ডু ইউ থিঙ্ক হোয়াট আর দ্য রিজন অফ দ্য চাইল্ড লেবার অ্যান্ড হাউ ক্যান ইউ প্রিভেন্ট দিস থিং, দিস আর দ্য কোয়েশ্চেন। আপনাকে প্রথমে একটা স্টেটমেন্ট দিবে, লাইক এখানে যদি আমরা দেখি একটু, সাম businesses now say that no one can smoke cigarette in any of their offices. Some government have banned smoking in all public places. Statement দিচ্ছে এরা, this is a good idea. ওকে, লাইক এখানে স্টেটমেন্টটা হচ্ছে কিছু কিছু বিজনেস এখন তাদের টেরিটরির মধ্যে বা তাদের অফিসের মধ্যে সিগারেট খাওয়াটা অ্যালাউ করছে না, স্মোক করাটা অ্যালাউ করছে না। সাম গভর্নমেন্টস হ্যাভ ব্যান্ড স্মোকিং ইন অল পাবলিক প্লেসেস, কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট পাবলিক প্লেসে, অনেক কিছু কিছু গভর্নমেন্ট পাবলিক প্লেসে স্মোক করাটাকে ব্যান করে দিয়েছে। দিস ইজ এ গুড আইডিয়া, এটা একটা ভালো আইডিয়া। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট, বাট ইট টেক্স অ্যাওয়ে সাম অফ আওয়ার ফ্রিডম, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। বাট এখানে কথা হচ্ছে যদিও আইডিয়াটা ভালো, কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের ফ্রিডমটাকে নিয়ে নিচ্ছে, আমাদের ফ্রিডমটাকে হ্যাম্পার করছে, ব্যক্তি স্বাধীনতাকে হ্যাম্পার করছে। সো আপনি কি এটা অ্যাগ্রি করেন কি করেন না, কোশ্চেনটা হচ্ছে এটা। প্রথমে আপনার 3 লাইন স্টেটমেন্ট দিল, সে লাস্ট সেন্টেন্সটা দিয়ে আপনাকে কোশ্চেন করা হলো। সাম বিজনেসেস নাও সে হোয়াট, like some businesses now say that no one can smoke cigarette in any of their offices. First line of statement, some government have banned smoking in all public places. That's the second line of the statement, this is a good idea but it takes away some of our freedom. So এটা হচ্ছে আপনার থার্ড লাইন, যদি এটা ভালো আইডিয়া কিন্তু এটা আমাদের ফ্রিডমটাকে কিল করছে। সো ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, এটাকে আপনি অ্যাগ্রি করছেন কি ডিসঅ্যাগ্রি করছেন। ডিসাইড হোয়াট দ্য টাস্ক রিকোয়ার্ড টু ডু, আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে আসলে টাস্কটা কী চাচ্ছে। এখানে কোশ্চেনটা জিজ্ঞেস করতেছে আপনি অ্যাগ্রি করছেন কি করছেন না। সো এক্ষেত্রে আমরা যদি 5টা প্যাসেজের একটা, লাইক 5টা প্যারাগ্রাফের একটা এসে লিখি, 5টা প্যারাগ্রাফ থাকবে, জাস্ট কনসিডার এটা 6টা 6ও হতে পারে 4ও হতে পারে, ইটস আপ টু ইউ, এটা আপনার উপর আসে, আপনি কীভাবে ডেভেলপ করবেন তার উপর। বাট আমরা এখন জেনারেল ধরে নিলাম যে 5টা প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফ 1টা হচ্ছে ইন্ট্রোডাকশন, প্যারাগ্রাফ 2টা আমরা হচ্ছে বিজনেস নিয়ে কথা বললাম, প্যারাগ্রাফ 3টা হচ্ছে আবার গভর্নমেন্ট ইস্যু নিয়ে কথা বললাম, থার্ড প্যারাগ্রাফটা হচ্ছে আমার ফ্রিডম কি আসলে নিচ্ছে কি নিচ্ছে না এটা নিয়ে বললাম, এবং ফাইনাল প্যারাগ্রাফটা হচ্ছে আমরা করলাম কনক্লুশন দিলাম। এরকম একটা স্ট্রাকচার মনে মনে ভেবে নিলাম। এখানে আমার মাথায় রাখতে হবে যখন আমি ইন্ট্রোডাকশনটা লিখবো, আমার ইন্ট্রোডাকশনের মধ্যে খুব ক্লিয়ার কাটভাবে থাকতে হবে যে আমি আসলে এটা অ্যাগ্রি করছি কি করছি না। এই জিনিসটা আমার কাছে খুবই ক্লিয়ার কাটভাবে থাকতে হবে যে আমি আসলে এটা অ্যাগ্রি করছি কি করছি না। এই স্টেটমেন্টটা আমাকে দিতে হবে ইন্ট্রোডাকশনের মধ্যে একেবারে। সো আমরা যদি অর্গানাইজেশনটা চিন্তা করি কীভাবে আসলে অর্গানাইজ করবে এটাকে, আপনার আইডিয়াগুলো যখন তৈরি করবেন ব্রেনের মধ্যে র্যান্ডমভাবে, যে আমি এটা এই পয়েন্টে নিয়ে হাইলাইট করবো, ওই পয়েন্টে নিয়ে হাইলাইট করবো, আমি স্মোকিংয়ের প্রবলেমগুলো হাইলাইট করবো, স্মোকিংয়ের বেনিফিটগুলো হাইলাইট করবো, যেটা আপনি মনে করছেন আপনার আইডিয়াগুলোকে প্রথমে প্রডিউস করবেন এবং সেটাকে অর্গানাইজ করবেন। ডু নট প্রডিউস আ লিস্ট অফ আইডিয়া উইদাউট ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে আপনি অনেক আইডিয়া দিতে পারবেন কিন্তু সেটাকে প্রপার ওয়েতে দিতে হবে। আপনি জাস্ট একটা লিস্ট অফ আইডিয়া প্রিপেয়ার করলেন, আপনি সেটাকে দিয়ে দিলেন কপির মধ্যে, এটা কিন্তু হবে না। ওইটাকে ডেভেলপ করতে হবে, আইডিয়াটা কী বলতে যাচ্ছে, লাইক আপনি 3টা বা 4টা মেজর আইডিয়া নিলেন এবং সেগুলোকে আপনি ডেভেলপ করবেন, সেগুলোকে আপনি এক্সপ্লেইন করবেন কেন আপনার মনে হচ্ছে যে এই আইডিয়াটা, লাইক স্মোকিংয়ের এই খারাপ দিকটা হতে পারে, স্মোকিংয়ের এই ভালো দিকটা হতে পারে, স্মোকিংটা এই কারণে ব্যান করে দেওয়া উচিত, স্মোকিংটা
আমার হচ্ছে ফ্রিডম জিনিসটাকে কিল করছে না আসলে বা করছে, যেটাই হোক এগুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে, আইডিয়া শুধু লিখে দিলেই হবে না। ডিসাইড অন কি আইডিয়াস, হাউ মেনি আইডিয়াস ক্যান ইউ কভার ইন 250 ওয়ার্ডস। হ্যাঁ, আপনার ধরেন যে 10টা আইডিয়া আপনার মাথায় আসলো, আপনি 10টা নিয়ে লেখার দরকার নাই, আপনি ফোকাসড 3টা বা 4টাকে আপনি কি আইডিয়া হিসেবে রাখবেন, যে এই 4টাই হচ্ছে আমার মেইন আইডিয়া বা এই 3টে হচ্ছে আমার মেইন আইডিয়া। র্যান্ডমলি তার সাথে রিলেভেন্ট যেসব আইডিয়াগুলো আসবে সেগুলো আমরা একই প্যারাগ্রাফের মধ্যে লিখে ফেলবো, বাট আমার কি আইডিয়া থাকবে 3টা থেকে 4টা, যেগুলোকে আমি প্রপারলি ডেভেলপ করব। সিলেক্ট সাম সাপোর্টিং পয়েন্টস ফর ইচ কি আইডিয়া ইন ইয়োর লিস্ট। আপনাকে যে আইডিয়াটা আপনি শেয়ার করছেন, লাইক স্মোকিংয়ের জন্য ক্যান্সার হচ্ছে, আপনি কিছু স্টাডির কথা বলতে পারবেন। ডিফারেন্ট স্টাডিজ ফাউন্ড দ্যাট the cancer rate is higher and then the non, in smokers the cancer rate is higher than the non-smokers। এই জিনিসটা ওরা আপনাকে মানে সাপোর্টিং পয়েন্ট দিতে হবে। অথবা যদি আপনি সাপোর্টিভভাবে করতে পারেন যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট ইন আওয়ার বডি দেয়ার আর সাম কেমিক্যাল দ্যাট গেট ড্যামেজড আফটার স্মোকিং, সো স্মোকিং ক্যান ব্রিং সাম ডিজিজেস লাইক অ্যাজমা, লাইক মেনিনজাইটিস, বা আপনি যদি জেনে থাকেন যেসব জিনিসগুলো আপনি জানবেন কিছু সাপোর্টিং পয়েন্ট, সেই জিনিসগুলোকে আপনার এখানে অ্যাড করে দিবেন। ওকে, থিঙ্ক অ্যাবাউট ইউর ওন এক্সপেরিয়েন্স। আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে ভাইয়া থাকে, 5 নাম্বার পয়েন্টে কি দিব, ওপিনিয়ন দিব? 1 2 3 4 5, থিঙ্ক অ্যাবাউট ইউর ওন এক্সপেরিয়েন্স, এটা বাট নয়ন আপু, আপনার কথাটা আমি বুঝতে পারিনি। 5 নম্বর পয়েন্ট ভাইয়া আমি ওপিনিয়ন দিব। মানে এই স্টেটমেন্টে থিঙ্ক অ্যাবাউট ইউর ওন এক্সপিরিয়েন্স এই ব্যাপারটাতে? হ্যাঁ, 5টা প্যারাগ্রাফের মধ্যে। ও, 5টা প্যারাগ্রাফের মধ্যে আপনি প্রথমটাতে ইন্ট্রোডাকশন দিতে হবে, সেকেন্ডটাতে হচ্ছে আপনার একটা আইডিয়া ডেভেলপ করবেন, থার্ডেও আইডিয়া ডেভেলপ করবেন, ফোর্থেও আইডিয়া ডেভেলপ করবেন, 5 নাম্বার যেই মানে কনক্লুশন যেটা, সেখানে আপনি আপনার ওপিনিয়নটা আরেকবার দিবেন। ইয়েস, আপনি ওপিনিয়নটা আরেকবার দিবেন। আপনি ইন্ট্রোডাকশনে যেভাবে ওপিনিয়ন দিয়ে আসছেন যে আই থিঙ্ক স্মোকিং ইজ ব্যাড, অথবা আই ডিসঅ্যাগ্রি উইথ দিস থিং আর আই অ্যাগ্রি উইথ দিস থিং, ওই জিনিসটাকে আবার 5 নাম্বার যেই প্যারাগ্রাফটা থাকবে সেখানে আপনি আরেকবার ওপিনিয়নটা দিবেন, কিন্তু ডিফারেন্ট ওয়ার্ডে, ভোকাবুলারি চেঞ্জ হয়ে যাবে ওখানে। আপনি যদি ইন্ট্রোডাকশনে লেখেন আই সাপোর্ট আর আই অ্যাকসেপ্ট, তাহলে আপনি হচ্ছে কনক্লুশনে অন্য ওয়ার্ড লিখবেন। লাইক আপনি যদি ইন্ট্রোডাকশন সাপোর্ট লেখেন, তো কনক্লুশন আপনি লিখবেন অ্যাকসেপ্ট, মানে ডিফারেন্ট ভোকাবুলারি ইউজ করে একই ওপিনিয়নটা দুইবার দিতে হবে, একবার ইন্ট্রোডাকশনে, একবার হচ্ছে কনক্লুশনে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, সো এটা গেল আমাদের যে পাস্ট। এখানে একটা পয়েন্ট আছে, থিঙ্ক অ্যাবাউট ইউর ওন এক্সপেরিয়েন্স, ডু ইউ হ্যাভ এনি ফার্দার পয়েন্টস টু অ্যাড। এই বিষয়টা আপনার ম্যান্ডেটরি না, বাট এটা যদি আপনি অ্যাড করতে পারেন দ্যাট উইল বি ভেরি ফাইন। সেটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট ইউর ওন এক্সপেরিয়েন্স, মানে আপনার লাইফে যদি আমার কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যে আপনি দেখে আসছেন একজন স্মোকারের কী হয়েছে, বা স্মোকিংটা ব্যান করা উচিত কি উচিত না, বা আপনার লাইফ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে, বা আপনার যদি মনে হয় যে না আমি আপনার লাইফ এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারি, আপনার অন্য কারো অন্য কারো কোনো একটা এক্সপিরিয়েন্স, একটা গল্পের মতো ছোটো একটা প্যারাগ্রাফে আপনি সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন, এটা বেটার। এটা যদি করা যায় দ্যাটস ভেরি ফাইন, বাট ইটস নট ম্যান্ডেটরি। যদি আপনি এটা লাইক না থেকে থাকে বা ইমিডিয়েটলি মাথায় না চলে আসে, তাহলে ওইটা হয়তো না করলেও প্রবলেম নাই। ওকে, সো রেসপন্ড টু ইচ পয়েন্ট মেনশনড ইন দ্য টাস্ক। আপনাকে টাস্কের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে রেসপন্স করতে হবে। লাইক আপনাকে স্মোকিংয়ের কথাটা, যেখানে 3টে বিষয় বললো, একটা হচ্ছে অফিসের মধ্যে স্মোকিং ব্যান করছে, গভর্নমেন্ট স্মোকিং ব্যান করছে, তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে যে ফ্রিডম, স্মোকিং ব্যান করাটা আসলে ফ্রিডমটাকে হ্যাম্পার করা হচ্ছে। সো এই 3টে বিষয় এখানে মেনলি স্টেটমেন্টে বলা হচ্ছিল। তারপর বললো আপনি অ্যাগ্রি করেন কি করেন না। সো আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আপনাকে 3টা বিষয়কেই আপনার প্যারাগ্রাফের মধ্যে রাখতে হবে। রেসপন্ড টু ইচ পয়েন্ট মেনশনড ইন দ্য টাস্ক, প্রত্যেকটা পয়েন্টকেই আপনার মাথায় রাখতে হবে এবং সেটা সম্বন্ধে আপনাকে লিখতে হবে। যে অফিসগুলো ব্যান করছে সেটাকে আপনি কীভাবে দেখছেন, গভর্নমেন্ট ব্যান করছে কীভাবে আপনি দেখছেন, আবার হচ্ছে আপনার স্মোকিংটা চলে গেলে আপনার ব্যক্তি স্বাধীনতা নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন। সো এই জিনিসগুলোকে আপনাকে প্রত্যেকটাকে আপনাকে মেনশন করতে হবে।
মেক শিওর ইউ ডু নট মিসআন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন। এটা অনেক সময় হতে পারে আপনার কোয়েশ্চেনটা আপনি হয়তো ভুল বুঝতে পারেন, সো এর জন্য রিকমেন্ড করা হয় কোয়েশ্চেনটাকে একবারের জায়গায় আপনি অ্যাটলিস্ট 3বার রিড আউট করেন। আপনি একবার পড়ে তারপর আবার 2বার টু গেট কনফার্মড যে আসলে কী চাচ্ছে কোয়েশ্চেনটাতে, এটা মিসআন্ডারস্ট্যান্ড যেন না হয় এর জন্য এটাকে আপনি 2বার পড়তে পারেন। লাইক স্মোকিং ইন গভর্নমেন্ট অফিসেস, এখানে কিন্তু আপনি হয়তো এভাবে কনফিউজ হতে পারে অনেকে, যে কনফিউজ হতে পারে ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্ট অফিসগুলোতে স্মোকিং অফ করছে এরকম, কিন্তু আসলে এরকম না। ব্যাপারটা ছিল যে স্মোকিংটা আসলে এই যে সাম বিজনেসেস নাও সে, মানে অনেকগুলো অফিসেই এটা হতে পারে, নট অনলি গভর্নমেন্ট। কিন্তু এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে যে অনলি গভর্নমেন্ট অফিসগুলোতে স্মোকিং ব্যান, এরকম কিন্তু বলে নাই। গভর্নমেন্টও অফ করছে, আবার অন্যান্য বিজনেসগুলো অফ করে দিচ্ছে, এটা হচ্ছে এখানে বলা হচ্ছে। রাইট অ্যাবাউট সামথিং নট রিকোয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেনে দরকার নাই সেই জিনিসটা আপনার লেখার কোনো দরকার নেই এখানে। মানে আপনি অ্যাগ্রি করছেন বা ডিসঅ্যাগ্রি করছেন, দ্যাটস ফাইন, আপনি সেটার সাপোর্ট দিবেন, কিন্তু আপনার এখানে ওপিনিয়ন জানতে চায়নি। ওরা জিজ্ঞেস করেছে আপনাকে অ্যাগ্রি করছেন কি করছেন না। সো এখানে আপনি আপনার ওপিনিয়ন লাইক ব্যানিং স্মোকিং কমপ্লিটলি, একদম আপনি স্মোকিংটাকে কমপ্লিটলি ব্যান করে দিবেন, এই জিনিসটা আপনার এখানে প্রয়োজন নেই। অ্যান্সার অনলি হাফ অফ দ্য টপিক, এই কাজটা করা যাবে না। মানে এখানে 3টা পয়েন্ট, এই 3টা পয়েন্ট করা যাবে না। একটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড করা যাবে না কোয়েশ্চেনটাকে, সেকেন্ড হচ্ছে আপনার যে জিনিসটা দরকার নাই বা রিলেভেন্ট না ওই জিনিসটা এখানে লেখা যাবে না, থার্ড হচ্ছে অ্যান্সার অনলি হাফ অফ দ্য টপিক, এই কাজটা করা যাবে না। অর্ধেক অর্ধেক টপিক অ্যান্সার করে চলে যাবেন, এটা করা যাবে না। আপনি যখন একটা কোয়েশ্চেন মানে একটা টপিককে ধরলেন, ওই টপিকটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শেষ করবেন, তারপরের টপিকটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শেষ করবেন, তারপরের টপিকটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত শেষ করবেন। সো এইভাবে আপনি হচ্ছে টপিকগুলোকে ধরে এটা শেষ করতে হবে, কোনো টপিককে অর্ধেক রেখে যাওয়া যাবে না। এটা যদি হয় তাহলে আপনার টাস্ক অ্যাচিভমেন্টের নাম্বারটা কমে যাবে। হ্যাঁ, সো আপনি কি যে এই 3টে বিষয় বুঝতে পারছেন যে মানে এই 3টা কাজ করা যাবে না। একটা হচ্ছে কোয়েশ্চেনকে ভুল বোঝা যাবে না, দরকার হলে আপনি 2বার বা 3বার পড়তে পারেন। তারপর হচ্ছে এমন কিছু লেখার দরকার নাই যেটা আসলে রিকোয়ার্ড না, হ্যাঁ, বা আপনার কোশ্চেন চাচ্ছে না। আরেকটা হচ্ছে অ্যান্সার অনলি হাফ অফ দ্য টপিক, এটা করা যাবে না। এটা মানে হচ্ছে আপনার অর্ধেক কোনো টপিককে লিখে চলে যাওয়া যাবে না। হ্যাঁ, সো আলটিমেটলি আপনাকে যখনই যে প্যারাটা ধরবেন সেটাকে ফুললি কমপ্লিটলি শেষ করতে হবে। ওকে, এখন আমাদের স্ট্র্যাটেজিসগুলো দেখি কীভাবে আমরা প্ল্যান করতে পারি। ফার্স্ট অফ অল সবসময় বলে আসছি টাস্ক 1 বা টাস্ক 2 যেটাই হোক আপনার জন্য, আপনি প্রথমে কিছুটা সময় রাখবেন ওই বিষয়টা নিয়ে চিন্তা করার, যে আমি আসলে কী কী লিখবো, কোন কোন পয়েন্ট লিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে শুধু চিন্তা করলে হবে না, আপনার কোয়েশ্চেনের মধ্যে আপনি নোট ডাউন করে ফেলবেন এবং ক্লিয়ারভাবে যে এই পয়েন্টগুলোকে আমি লিখবো, একদম ক্লিয়ারভাবে নোট ডাউন করবেন যে আমি এই ইস্যুগুলোকে নিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, এটা কোয়েশ্চেন পেপারের মধ্যে, নট অ্যান্সার স্ক্রিপ্ট। অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে আপনি এক্সট্রা কিছু লিখতে পারবেন না উইদাউট দ্য এসে। আপনাকে ক্লিয়ার এবং রিলেভেন্টভাবে কোয়েশ্চেন পেপারের মধ্যে সাদা স্পেস থাকে, কিছু কোয়েশ্চেন পেপারে কিছু ব্ল্যাঙ্ক স্পেস থাকে, আপনি ওখানে লিখে রাখবেন যে আসলে আপনি কোন কোন আইডিয়াগুলোকে ডেভেলপ করবেন। মেক আ ব্রিফ প্ল্যান অন দ্য অর্গানাইজেশন অ্যান্ড কন্টেন্ট অফ ইউর অ্যান্সার। ফর এক্সাম্পল, ইন্ট্রোতে আপনি কী কী দিবেন, একদম খুব স্ট্রাকচার একটা আপনি দাঁড়া করালেন। লাইক এখানে যারা 4টা প্যারাগ্রাফে এসেটাকে ডেভেলপ করছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এখানে স্মোকিং ইন বিজনেস অ্যান্ড গভর্নমেন্ট, গুড আইডিয়া, ফ্রিডম, এই জিনিসটা লিখলেন আপনি। গুড আইডিয়া আপনার সে কনসিডার, যেখানে যে রাইটার সে ভাবতেছে যে স্মোকিং ইন বিজনেস অ্যান্ড গভর্নমেন্টে যেই ব্যান করা হচ্ছে বা স্টপ করা হচ্ছে এই জিনিসটা গুড আইডিয়া, এটা ফ্রিডমে কি আসলে কোনো প্রবলেম করতেছে, এটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশনে উনি লিখলো, মানে উনি হচ্ছে সাপোর্ট করছে যে স্মোকিংটা ব্যান করা উচিত, এটা উনি সাপোর্ট করছে। সো স্মোকিং ইন বিজনেস, এটা কি গুড আইডিয়া, টেক অ্যাওয়ে ফ্রিডম, এখানে আপনি এতটা বেশি লিখতে হবে না, পিন পয়েন্ট লিখতে হবে এটা কি গুড আইডিয়া কি না। সো আপনি লাইক এখানে যে রাইটার সে লিখলো যে এটা গুড আইডিয়া, তার মতে ইটস এ গুড আইডিয়া। হ্যাঁ, এখানে অনেক মানুষ থাকে প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে ওদেরও ক্ষতি হতে পারে। তারপর টেক অ্যাওয়ে দ্য ফ্রিডম, মানে ফ্রিডমটাকে নিয়ে নিচ্ছে কিনা। সো বিজনেস হ্যাভ দ্য রাইট টু লিমিট স্টাফ অ্যাক্টিভিটিস, ডেফিনেটলি সেখানে ফ্রিডম যাচ্ছে না, বিজনেসের সেই রাইটটা আছে তার এমপ্লয়ীদেরকে কীভাবে কী করতে হবে জিনিসটার উপরে লিমিট করা। সো এটা আসলে পার্সোনাল ফ্রিডমে চলে যাচ্ছে না, সেটা হচ্ছে যারা যে লিখছেন তার কথা আর কি। গভর্নমেন্ট লিমিটেশনস অন স্মোকিং ইন পাবলিক প্লেসেস, হ্যাঁ, সো এটা কি গুড আইডিয়া, ইয়া ইটস কস্ট সোসাইটি। কারণ প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে, প্যাসিভ স্মোকিং মানে হচ্ছে যারা আপনার স্মোক করছে না কিন্তু স্মোকারের পাশে থাকার কারণে
কিছুটা পরিমাণ আপনার ওই যে স্মোকিং ফিউমটা নিয়ে নিচ্ছে, ইনহেল করে নিচ্ছে আর কি, আনইনটেনশনালি। সো ওনাদেরও কিন্তু ক্ষতি হয়। সো ওই প্যাসিভ স্মোকিংয়ের কারণে, তারপর হচ্ছে হেলথ কেয়ার বেনিফিট সোসাইটির কারণে, তারপর ট্যাক্স রেভিনিউ ইত্যাদির মাধ্যমে এটা স্টপ করাটাই বেটার গভর্নমেন্ট থেকে। আর হচ্ছে টেক অ্যাওয়ে ফ্রিডম, সো এই ব্যাপারে আপনার অথরের ওপিনিয়ন হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ রাইট টু রেগুলেট সিটিজেন্স অ্যাক্টিভিটি। হ্যাঁ, সো এটা গভর্নমেন্টেরও রাইট আছে এই কাজটা করার। সো উনি 4টা প্যারাগ্রাফ ডেভেলপ করলো। প্রথম প্যারাগ্রাফ ইন্ট্রোডাকশনে উনি এটা গুড আইডিয়া বলবে। সেকেন্ড প্যারাগ্রাফে উনি বিজনেসের মধ্যে স্মোকিংটাকে কী বলবে, এটা গুড আইডিয়া এবং এটা কোনোভাবে ফ্রিডম নিচ্ছে না। থার্ড প্যারাগ্রাফে গভর্নমেন্টের ব্যাপারটা উনি বলছে, সেটা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে এটা একটা গুড আইডিয়া স্মোকিং ব্যান করা, এবং হচ্ছে এটা কোনোভাবে কোনো ফ্রিডমকে হ্যাম্পার করছে না। আর ফাইনালি উনি কনক্লুশন লিখবেন। এটা হচ্ছে ওনার অপিনিয়ন। সো প্রথমে ইন্ট্রোডাকশনটা কীভাবে লিখবো আমরা? ইন্ট্রোডাকশনটা হবে খুব ফার্স্ট এবং খুব সুন্দর একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে ইন্ট্রোডাকশনের মাধ্যমে, কারণ আপনি ইন্ট্রোডাকশনটা দেখে ফার্দার ওনারা কতটুকু মনোযোগ দিয়ে পড়বে, কতটা ডিটেইলড পড়বে, এই জিনিসটা ডিপেন্ড করবে। সো আপনার ইন্ট্রোডাকশনটা সবসময় যতটা পসিবল সুন্দর রাখার চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনটা। হ্যাঁ, আর রিমেম্বার ইন্ট্রোডাকশনে কি একটা খুব বড় প্যারাগ্রাফ করা যাবে না, এ ফিউ সেন্টেন্স লাইক 3 to 4 সেন্টেন্সেস। এই জিনিসটাকে এখানে দিয়ে দিতে হবে, ফিউ সেন্টেন্সেসের মাধ্যমে আপনাকে এটাকে প্রোভাইড করতে হবে। তারপর ইন্ট্রোডিউস দ্য টপিক। ইন্ট্রোডিউস দ্য টপিক মানে হচ্ছে আপনি যে টপিকটার উপর আপনি কাজ করছেন ওই টপিকটাকে ইন্ট্রোডাকশনের মধ্যে ক্লিয়ার করতে হবে, যে আমি স্মোকিংয়ের ব্যানিং না ইস্যু নিয়ে লেখা হচ্ছে এখানে, বা আমি গভর্নমেন্ট সেক্টরে স্মোকিং স্টপিংয়ের ব্যাপারে লেখা হচ্ছে, বা যেটাই হোক ওইটাকে খুব ক্লিয়ারলি ইন্ট্রোডাকশনের মধ্যে ইন্ট্রোডিউস করতে হবে। প্রিফেস দ্য মেইন পয়েন্টস। মেইন পয়েন্টটাকে খুব ছোটোভাবে লিখতে হবে, লাইক আপনি অ্যাগ্রি করছেন যে আসলে এটা গুড আইডিয়া এবং এটা ব্যান করা পসিবল। ব্যান করা ইজ এ গুড আইডিয়া, সেটা আপনি এখানে পয়েন্ট করবেন। ডিফাইন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টাস্ক। হ্যাঁ, এখানে আপনার চলে আসবে এটা অটোমেটিকলি। সো হাউ ইউ ইন্টেন্ড টু অ্যাপ্রোচ দ্য টাস্ক। সো আপনি কীভাবে ফার্দার টাস্কটাকে অ্যাপ্রোচ করবেন, এই জিনিসটা এখানে নিচের 2টা পয়েন্ট, এটা আপনি লিখতে পারলে ভালো, দ্যাটস ভেরি গুড। লিখতে না পারলেও ইটস নট দ্যাট মাচ ফোর্স টু রাইট ইট ডাউন। লাইক আমরা যদি একটা ইন্ট্রোডাকশন এক্সাম্পল দেখি, একটা ইন্ট্রোডাকশন এক্সাম্পল দেখা হচ্ছে এখানে, সেটা হচ্ছে লিমিটেশনস অন স্মোকিং ইন বিজনেস অ্যান্ড পাবলিক প্লেসেস আর আ কন্ট্রোভার্সিয়াল টপিক অ্যাজ অলদো দে মে বি গুড আইডিয়া দে মে অলসো ইন্টারফেয়ার উইথ পিপলস ফ্রিডম। সো ফার্স্ট লাইনটাতে উনি আমাদের সম্পূর্ণ টপিকটার একটা ওভারভিউ দিচ্ছেন, যে লিমিটেশন, ওখানে কিন্তু ওয়ার্ডটা ছিল ব্যান করা, ব্যানিং। হ্যাঁ, আমাদের কোশ্চেনে ছিল ওয়ার্ডটা ব্যান করা, বাট এখানে তার সিনোনিম লেখা হচ্ছে। কখনো কোশ্চেনের ডিরেক্ট ওয়ার্ড ইন্ট্রোডাকশন বা কনক্লুশনে লিখবেন না, সেটা হচ্ছে এখানে সেটাকে দেওয়া হচ্ছে লিমিটেশনস অন স্মোকিং ইন বিজনেস অ্যান্ড পাবলিক প্লেসেস আর আ কন্ট্রোভার্সিয়াল টপিক। এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, অলদো দে মে বি আ গুড আইডিয়া দে মে অলসো ইন্টারফেয়ার উইথ পিপলস ফ্রিডম। এখানে অথর লিখছে যদিও এটা ভালো আইডিয়া, তারপরেও কিছু কিছু মানুষের ফ্রিডমে আঘাত দিতে পারে, এটা দিতে পারে। নন স্মোকার আর লাইকলি টু থিঙ্ক দ্যাট ব্যানিং স্মোকিং ইজ এ গুড আইডিয়া বাট স্মোকার ন্যাচারালি মে নট। যারা নন স্মোকার তারা এটাকে অবশ্যই ভালো আইডিয়া বলবে, কিন্তু যারা স্মোকার তারা হয়তো এটাকে ভালো আইডিয়া বলবে না। হ্যাঁ, ডিফারেন্ট কালচার মে হ্যাভ ভ্যারিং অ্যাটিটিউড to whether business or government have the right to ban smoking in certain places. এখানে বলে দিল যে ডিফারেন্ট কালচারের মধ্যে হচ্ছে ডিফারেন্টভাবে আপনার কিছু রুলস রেগুলেশন থাকতে পারে, যেখানে হচ্ছে আপনার গভর্নমেন্ট বা বিজনেস এরা স্মোকিংটাকে ব্যান করতে পারবে কি পারবে না এটার উপরে। তো এই যে ইন্ট্রোডাকশনটা এখানে লিখলো যিনি, ইন্ট্রোডাকশনটা ফাইন, বাট এখানে একটা পয়েন্ট মিসিং আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। সেই পয়েন্টটা কি, এটা কি বলতে পারবেন? একটা পয়েন্ট উনি অ্যাড্রেস করে নাই, বা একটা জিনিস উনি ইন্ট্রোডাকশনের মধ্যে লিখতে হয় কিন্তু সেই জিনিসটা উনি লিখে নাই। ইয়েস অর নো? এক্স্যাক্টলি, উনি কিন্তু ওনার স্পেসিফিক ওপিনিয়নটা এখানে দেয় নাই, যে আসলে উনি অ্যাগ্রি করছে কি ডিসঅ্যাগ্রি করছে, ইয়েস বা নো যেটাই হোক। স্পেসিফিকলি উনি এই জায়গাটাতে জিনিসটা ক্লিয়ার করে নাই, যেটাকে অবশ্যই ইন্ট্রোডাকশনের মধ্যে আপনাকে ক্লিয়ার করতে হবে, যে আসলে আপনি জিনিসটা অ্যাগ্রি করছেন কি করছেন না। সো এটা একটা পয়েন্ট।
আর আমাদের প্রথমে যে সেন্টেন্সগুলো লিখলো, লিমিটেশন অন স্মোকিং ইন বিজনেস অ্যান্ড পাবলিক প্লেসেস আর কন্ট্রোভার্সিয়াল টপিক অ্যাজ, এগুলো হচ্ছে থিস স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে আপনার জেনারেল ইনফরমেশন, আপনি কী নিয়ে লিখছেন সেই জিনিসটাকে ইন্ট্রোডাকশন করার জন্য, ইন্ট্রোডিউস করার জন্য। আর ফাইনালি লাস্ট সেন্টেন্সে লিখতে হবে যেটা হচ্ছে আপনি এটাকে অ্যাগ্রি করছেন কি করছেন না, ইয়েস অর নো যেটা। হ্যাঁ, তো আমরা এখন একটা বডির মধ্যে চলে যাচ্ছি, একটা প্যারাগ্রাফ। Banning smoking in businesses may not be a good idea because smoker may work better if they can smoke. However, passive smoking can cause objection from colleagues. মানে এখানে যারা স্মোকার তারা হয়তো স্মোক করার পর ভালো কাজ করতে পারে, যেটা হচ্ছে বিজনেস পারপাসে বেনিফিশিয়াল, এটা বেনিফিট নিয়ে আসবে। কিন্তু হাউএভার এই যে এই ওয়ার্ডগুলো একটু ইউজ করতে হবে, হাউএভার, হোয়াট এভার, দেন অন দ্য টপ অফ দ্যাট, অর লাইক ফার্স্টলি, সেকেন্ডলি, এইরকম ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তো এখানে যেটা বলছে, হাউএভার প্যাসিভ স্মোকিং ক্যান কজ অবজেকশন ফ্রম কলিগস, স্বাভাবিক কলিগরা অবজেকশন জানাতে পারে। অলদো সাচ ব্যান মে রিডিউস ফ্রিডম, businesses are widely seen as having the right to regulate staff activities. যদিও এখানে ফ্রিডম নিয়ে কথা হচ্ছে বা ফ্রিডমটাকে রিডিউস করতে পারে, কিন্তু বিজনেস সেই রাইটটা আছে যে সে তার এমপ্লয়ীদেরকে রেগুলেট করতে পারবে, এটা স্বাভাবিক। এটা বিজনেসের যারা হচ্ছে স্টেক হোল্ডার তারা করতে পারবে। গভর্নমেন্ট মে অলসো ব্যান স্মোকিং ইন পাবলিক, স্বাভাবিক গভর্নমেন্ট এই কাজটা করতে পারে। দিস মে বি আ গুড আইডিয়া ডিউ টু দ্য কস্ট টু সোসাইটি অফ স্মোকিং সাচ অ্যাজ লিচার অ্যান্ড হেলথ কেয়ার। সো এখানে আমাদের যেটা বুঝতে চাচ্ছি শুনি যে এখানে যদিও গভর্নমেন্ট ইচ্ছা করলে এর করে ফেলতে পারবে, স্মোকিং ব্যান করতে পারবে, কারণ স্মোকিংটা অনেক প্যাসিভ স্মোকিংয়ের মাধ্যমে ক্ষতি করছে। হাউএভার স্মোকিং ইন পাবলিক মে অলসো বেনিফিট সোসাইটি, ফর এক্সাম্পল ইন ট্যাক্স রেভিনিউ অ্যান্ড দ্য প্লেজার অফ স্মোকার্স। দুইটা বিষয়, মানে এখানে উনি কিন্তু আরেকটা সাইডও বলতেছে যে স্মোকিং করলে, পাবলিকলি স্মোকিং করলে কিছু বেনিফিট আছে। একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ, গভর্নমেন্ট ওখান থেকে ট্যাক্স পাচ্ছে, স্মোকারদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছে, মানে যারা স্মোকের জন্য সিগারেট কিনছে তাদের কাছ থেকে ট্যাক্স পাচ্ছে। আবার হচ্ছে যারা স্মোকার ওরা তো অলরেডি সিটিজেন অফ দ্য কান্ট্রি, সো তারাও কিন্তু তাদের প্লেজারটা পাচ্ছে। অলসো প্রেশার গ্রুপ সাচ অ্যাজ টোবাকো কোম্পানিজ মে ডিসকারেজ লিমিটেশন অন স্মোকিং, তারপর যারা টোবাকো কোম্পানি আছে তারা তো ডেফিনেটলি ডিসকারেজ করবে limitation of smoking. As for freedom, in many culture, the government has the right to regulate citizens' activity. It also increasingly possible that citizen would support such ban. অনেক দেশেই এই কাজটাকে ব্যান করার ক্ষমতা রাখে, বিকজ গভর্নমেন্টের সেই রাইট আছে, সে ইচ্ছা করলে ব্যান করতে পারে। সো এখানে কিন্তু আমরা যতটা পড়ছি এখানে কিন্তু লোকটার যেই অ্যান্সারটা এটা কিন্তু স্পেসিফাই করছে না কোনো জায়গাতেই কিন্তু মনে হচ্ছে না যে উনি এই জিনিসটাকে সাপোর্ট করছে, অ্যাগ্রি করছে বা ডিসঅ্যাগ্রি করছে। এই বডির মধ্যে কোনো জায়গায় সেটা বোঝা যাচ্ছে না। সো এই জায়গার কিন্তু একটা প্রবলেম, এই প্রবলেমটা আসলে আমাদের আইএলটিএস লেখার সময় অনেক, মানে এটা খুব ভিগোরাসভাবে হয় যে আমরা মানে কী অ্যান্সারটা দিচ্ছি এই জায়গাটা আমরা স্পেসিফাই করি না, কিন্তু আইএলটিএস এই জিনিসটা খুব স্ট্রংলি খুঁজে যে আপনি আসলে যে জিনিসটা অ্যান্সার করছেন বা যে জিনিসটা সাপোর্ট করছেন সেই জিনিসটাকে খুব ক্লিয়ারভাবে আপনি এক্সপ্রেস করতে পারছেন কি না। যেমন এখানে আমরা যেটা পড়লাম, ওনার লেখার অনেক ভালো, ওনার লেখার মধ্যে অনেক পয়েন্টস আছে, তারপর হচ্ছে রেগুলার ওয়ার্ডসের আছে কিছু, এখানে অনেকগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেমন ট্যাক্স রেভিনিউ, তারপর হচ্ছে প্লেজার অফ স্মোকার্স, এইসব জিনিস উনি অ্যাড করলেন, কিন্তু উনি এখানে ওনার স্টেটমেন্টটাকে ক্লিয়ার কাটভাবে বলে নাই কোথাও, দ্যাটস এ প্রবলেম। সো কনক্লুশন আমরা চলে যাই। দ্য কনক্লুশন, opportunity to leave a good impression, a few sentences, and summarize your key idea and main ideas. If appropriate, the final discussion statement or the recommendation. এগুলো আপনার কনক্লুশন অ্যাড করতে পারবেন, মানে এটা হচ্ছে আপনার ফাইনাল ইমপ্রেশন দেওয়ার জায়গা। কনক্লুশনটা ছোটোভাবে লিখবেন এবং আপনার টোটাল আইডিয়াটাকে সামারাইজ করতে হবে। লাইক এই যেখানে আমরা এক্সাম্পল দেখি, অ্যাজ এ নন স্মোকার, একজন নন স্মোকার হিসেবে, I believe that limiting smoking in workplaces and in public is a good idea. এখানে উনি খুব ক্লিয়ারভাবে বলে দিচ্ছে, মানে ওনার কনক্লুশনে ফার্স্ট সেন্টেন্সটা খুবই সুন্দর হয়েছে, যেটা হচ্ছে উনি এখানে খুব স্ট্রংলি বলে দিচ্ছে যে উনি এটা সাপোর্ট করছে যে ব্যান করা বা লিমিট করে ফেলা স্মোকিংটাকে, এটাকে উনি সাপোর্ট করছে। আই ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দ্য অপিনিয়ন অফ স্মোকার দ্যাট ব্যানিং স্মোকিং ইন সাচ প্লেসেস লিমিটস দেয়ার ফ্রিডম। এটাও সত্য যে ব্যানিং স্মোকিং তাদের ফ্রিডমটা নষ্ট করছে।
if the effects of smoking were limited to smokers I would oppose the ban. উনি সেটাও ক্লিয়ার করে দিচ্ছে যদি স্মোকিংটা শুধু স্মোকারদেরই ক্ষতি করতো তাহলে উনি এটা ব্যান করার অপোজ করতো। বাট অ্যাজ স্মোকিং অ্যাফেক্টস দ্য হেলথ অফ আদার্স আই সাপোর্ট দেম। যেহেতু স্মোকিংটা অন্যদের ক্ষতিও করছে সাথে সাথে, যার কারণে উনি এটাকে মানে ব্যান করাকে সাপোর্ট করছে। সো উনি কিন্তু কনক্লুশনে খুব ক্লিয়ারভাবে বলে দিচ্ছে যে আসলে উনি লাইক স্মোকিং ব্যানকে সাপোর্ট করছেন, মানে স্মোকিংটা ব্যান হওয়া উচিত, এটাকে উনি খুব ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু উনি ইন্ট্রোডাকশানে এবং বডিতে কোথাও এই জিনিসটা ক্লিয়ার কাট করে নাই। সো আপনার কাজ হবে যখন আপনারা লিখবেন তখন হচ্ছে প্রথমেই ইন্ট্রোডাকশানে আপনি এটাকে ক্লিয়ার করবেন এবং ফাইনালি কনক্লুশনে এরকমভাবে আবার ক্লিয়ার করবেন যে আপনি এই কারণে এটাকে সাপোর্ট করছেন বা করছেন না, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। আর বডির মধ্যে উনি যেভাবে লাইক 3টা প্যারাগ্রাফ লিখছেন, ইটস অলসো ফাইন, আপ টু 3টা প্যারাগ্রাফ লিখতে পারেন। কিন্তু প্যারাগ্রাফগুলো যেমন এখানে দেখেন প্রথমে হচ্ছে বিজনেসের ব্যাপারটা নিয়ে কথা বললো, বিজনেসের মধ্যে স্মোকিংটাকে স্টপ করার কথা, তারপরে এটা চলে গেল গভর্নমেন্ট পারপাসে স্মোকিংটাকে অফ করার কথা, তারপরে ফ্রিডম নিয়ে কথা বললো উনি। সো এই 3টে বিষয়কে উনি হাইলাইট করলো, 3টা কোশ্চেনে ছিল ওখানে, 3টে বিষয় ছিল আসলে ওখানে। সো 3টাকে হাইলাইট করে 3টে প্যারাগ্রাফ ডেভেলপ করতে পারবেন। সো এখানে কিছু মানে হেল্পিং টুল দেওয়া আছে, লাইক হচ্ছে আপনাকে যদি কেউ ওপিনিয়ন জিজ্ঞেস করে, লাইক ডু ইউ থিঙ্ক ইজ গুড অর ব্যাড, or do you think you should agree with this thing or not, অথবা give your opinion on this statement, তখন আপনি এরকম কিছু সেন্টেন্স ইউজ করতে পারেন, লাইক আই থিঙ্ক অর আই ফিল অর আই বিলিভ দ্যাট ব্যানিং স্মোকিং ইজ এ গুড থিং, অথবা আপনি বলতে পারেন পার্সোনালি আই ফিল লাইক দ্যাট ব্যানিং স্মোকিং অর লিমিটেশনস অন স্মোকিং ইজ এ ভেরি গুড ওয়ান। তারপর আপনি এটা বলতে পারেন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড বিকজ অফ দ্য bad impacts on health of others, smoking should be banned. For my point of view, I feel like smoking should be banned because of it also hampers others' health. আপনি এরকম মানে কিছু ফ্রেজেস লিখতে পারেন। হ্যাঁ, এই ফ্রেজেসগুলো যখন প্র্যাকটিস করবেন তখন এগুলোতে প্র্যাকটিস করলে মানে এই ফ্রেজেসগুলো চলে আসবে আপনার হাতের মধ্যে বারবার। তারপর হচ্ছে কিছু অ্যাডিশনাল ওয়ার্ড ইউজ করতে হতে পারে, মোর ওভার মনে হচ্ছে তারপরেও, তার উপর, ফার্দার মোর এরপরে, ইন অ্যাডিশন, মানে এগুলো হচ্ছে আপনি কোনো যদি আইডিয়াকে অ্যাড করতে চান, লাইক আপনি বললেন যে স্মোকিং হ্যাম্পার্স লাং অর স্মোকিং কজেস লাং ক্যান্সার টু দ্য স্মোকার্স, মোর ওভার ইট কজেস ডিজিজেস ইন নন স্মোকার, মানে স্মোকিংটা স্মোকারদের লাং ক্যান্সার করছে, তার উপর এটা নন স্মোকারদেরও ক্ষতি করছে। হ্যাঁ, মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, অ্যাডিশনালি, লাইকওয়াইজ, অন দ্য টপ অফ দ্যাট, ইটস অলসো হ্যাম্পারিং দ্য নন স্মোকার্স। সো আপনি এই ফ্রেজগুলো হচ্ছে কোনো আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে যোগ করার সময়, অ্যাড করার সময় ইউজ করতে পারবেন। তারপর এখানে হচ্ছে কম্পেয়ার করতে যাচ্ছেন, লাইক একটা আইডিয়া আপনি বললেন কিন্তু আপনি পরক্ষণে ওই আইডিয়ার অপোজিটে একটা কথা বললেন, লাইক স্মোকিং, লাইক কনসিডার যে স্মোকিং কস্ট লেস, ওকে। সো আর বললেন যে স্মোকিং ট্যাক্স রেভিনিউ নিয়ে আসছে খুব, সো স্মোকিং ইজ ব্রিঙ্গিং দ্য ট্যাক্স রেভিনিউ, হাউ এভার ইটস অলসো ব্রিঙ্গিং হেলথ ডিজিজেস অর হেলথ চ্যালেঞ্জেস, মানে স্মোকিং ট্যাক্স রেভিনিউ নিয়ে আসছে কিন্তু সাথে সাথে আবার মানে শারীরিক যে অসুস্থতা সেটাও নিয়ে আসছে, মানে আপনি কিন্তু দুইটা আইডিয়া অপোজিট, দুইটা আইডিয়া, একটাকে আপনি হচ্ছে ভালো বললো পরেরটাকে খারাপ বলছেন। সো এইরকম ক্ষেত্রগুলোতে আপনাকে হচ্ছে হাউএভার, ইন কন্ট্রাস্ট, বাই কম্পারিজন, মেনুওয়েল, অন দ্য আদার হ্যান্ড, এই রকম ফ্রেজেসগুলো ইউজ করতে হবে, লাইক বাই কম্পারিজন উইথ দ্য হেলথ ইস্যুস আই ফিল লাইক দ্যাট ট্যাক্স রেভিনিউ ক্যানট বি আ পয়েন্টেড ওয়ান। সো এটা আপনি বলতে পারেন আমি হেলথ ইস্যুগুলোর সাথে কম্পেয়ার করে বলছি যে ট্যাক্স রেভিনিউটা আসলে ভালো কিছু না, যেখানে মানুষের হেলথের ক্ষতি হচ্ছে। সো আপনি থেকে আবার যে লাস্ট পয়েন্ট যেটা অন দ্য আদার হ্যান্ড, এখানেও বলতে পারেন যে স্মোকিং ইজ ব্রিঙ্গিং আস ট্যাক্স রেভিনিউ, অন দ্য আদার হ্যান্ড ইটস অলসো ব্রিঙ্গিং আস হেলথ চ্যালেঞ্জেস, মানে স্মোকিং আমাদের জন্য ট্যাক্স রেভিনিউ আসতেছে কিন্তু সাথে সাথে ওরা আমাদের জন্য কিছু ক্ষতিও নিয়ে আসছে, স্বাস্থ্যকর ক্ষতি যেটা মানে স্বাস্থ্যের ক্ষতি। তারপর কন্ডিশনসের কিছু ফ্রেজেস আছে, লাইক ইফ, আনলেস, on the condition that, provided that, as long as, supposing that, otherwise. So if smoking is banned then we may get a good health, মানে যদি স্মোকিংটাকে ব্যান করা যায় তাহলে আমরা হচ্ছে ভালো একটা হেলথ পাবো, এখানে কন্ডিশন দিচ্ছেন আপনি, যদি স্মোকিংটাকে ব্যান করা যায় আমরা ভালো একটা হেলথ পাবো, ওকে। আনলেস
স্টপিং দ্য স্মোকিং উই ক্যান নট গেট এ গুড হেলথ। যতক্ষণ না আমরা স্মোকিংটাকে স্টপ করছি ততক্ষণ আমরা ভালো কোনো হেলথ পাবো না। হ্যাঁ, এরকম মানে আপনি যখন কন্ডিশন ইউজ করবেন, লাইক এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে না, এরকম টাইপ অফ সিচুয়েশানে আপনি হচ্ছে এই ফ্রেজেসগুলোকে ইউজ করতে পারেন। হ্যাঁ, এগুলো সব টাস্ক 2 এর জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। আর রিমেম্বার, এই ফ্রেজেসগুলো আপনি যতটা মানে অ্যাপ্রোপ্রিয়েটভাবে ইউজ করতে পারবেন ততটা আপনার ব্যান্ড বেড়ে যাবে। কারণ একটা ওখানে পয়েন্ট আছে লেক্সিক্যাল রিসোর্সের পয়েন্ট, সেটা হচ্ছে আপনার আপনি কত রকম ভোকাবুলারি ইউজ করছেন, আপনি কত রকমের এরকম ট্রানজ্যাকশনাল ওয়ার্ডগুলো ইউজ করছেন, লাইক কন্ডিশনাল, কন্ট্রাস্টিং ফ্রেজেস, তারপর হচ্ছে অ্যাডিশনাল ফ্রেজেস। এগুলো যত বেশি আপনি ইউজ করবেন ইউ উইল গেট মোর অ্যান্ড মোর ইন লেক্সিক্যাল রিসোর্সেস। সো আলটিমেটলি আপনার কিন্তু টাস্ক 2টা আরও ভালো হয়ে যাবে। তারপর যদি আপনি কখনো এক্সাম্পল প্রোভাইড করেন, লাইক আপনি একটা কনসিডার আপনি একটা আপনার লাইফ এক্সাম্পল দিতে যাচ্ছেন। ফর এক্সাম্পল, আই হ্যাভ সিন মাই আঙ্কল বেন হু ডাইড বিকজ অফ স্মোকিং, হি কুডন্ট ফাইট দ্য ক্যান্সার অ্যান্ড নাও হিজ ফ্যামিলি ইজ অ্যাকচুয়ালি সাফারিং আ লট। তারপর এরকম দিতে পারেন। আবার এক্সাম্পল দিতে পারেন such as like smoking causes different types of diseases such as cancer, asthma, meningitis or other diseases. Okay, তারপর a very good example is something, the best example is something, এরকম কোথাও এক্সাম্পল দিতে গেলে আপনি এই ফ্রেজগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে রেজাল্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজেস রেজাল্টের জন্য, লাইক এটা হচ্ছে আপনি একটা ঘটনা বললেন ওই ঘটনার রেজাল্টেই এই জিনিসটা হচ্ছে, like the person smoked a lot, as a result he couldn't survive the cancer. Huh, the person smoked a lot, as a consequence he died. এরকম আপনার ফ্রেজেসগুলো ইউজ করতে পারবেন, as a result, as a consequence, consequently, accordingly, therefore, on that account, for that reason। এই জিনিসগুলো হচ্ছে আপনি রেজাল্টের জন্য ইউজ করতে পারবেন। তারপর আমরা যদি চলে যাই, এগুলো হচ্ছে আমাদের ফ্রেজেস, 4 ধরনের ফ্রেজেসের ব্যাপারগুলো টাস্ক 2তে আমরা ইউজ করতে পারবো। সো এই পর্যন্ত আমাদের কি কোনো কোয়েরি আছে? না ভাই, না। আচ্ছা, সো আমাদের যে টাস্কটা থাকবে, আমি আজকে ক্লাসে যেহেতু একজন আছে, আমি এই ক্লাসটাকে এখানে করছি, পজ করছি। আমি আপনাকে এটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব। কারণ আমি ভিডিওটা করে ফেলেছি এটার। সো আজকে এইটুকু পর্যন্তই ক্লাস।